পায়েল, এ নাও, এটা ধরো। এখানে 20,000 টাকা আছে, এটা গোপালের স্যালারি। ওকে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? আর এই পেপারটা ওকে একটা সাইন করিয়ে নেবে। আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে বেরোতে হবে। আমি আসছি, হ্যাঁ? ঠিক আছে স্যার। 20,000 টাকা স্যালারি? এটা তো অনেকটাই বেশি। গোপাল, এদিকে আয়। হ্যাঁ ম্যাম। বস বস, ওখানে আরাম করে বস। স্যার আজকে তো স্যালারি দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, আমি শুনছিলাম। আচ্ছা, তুই আমাদের কথা শুনছিলি? মানে তুই নিজের কাজে মন না দিয়ে আমাদের কথা শুনছিলি? না না ম্যাডাম, আসলে আমি তো এই পাশেই কাজ করছিলাম, তাই আপনাদের কথাগুলো কানে আসছিল। স্যার স্যার আপনাকে 20,000 টাকা দিয়ে গেছে, তাই না? আমাকে দেওয়ার জন্য। এনে ধর। আরে এত গোনার কি আছে? যে কটা টাকা দিয়েছি এটাই এনাফ তোর জন্য, রেখে দে। আর নে, এখানে সাইন করে দে। কিন্তু ম্যাডাম, এখানে তো মাত্র 8,000 টাকা রয়েছে। আমি তোকে জিজ্ঞেস করেছি যে ওখানে কত টাকা আছে? যেটা দিয়েছি সেটা চুপচাপ রাখ, আর এখানে সাইন কর। না ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না। ম্যাডাম, আমার মাইনে তো 20,000 টাকা, আর আপনি আমাকে মাত্র 8,000 টাকা দিচ্ছেন। এটা তো অনেকটাই কম ম্যাডাম। বাবা গোপাল, খুব মুখ চলছে তো তোর। আমি তোকে ভালোই ভালোই বলছি, চুপচাপ এখানে সাইনটা করে দে। ম্যাডাম, আপনি আমার প্রাপ্য টাকাটা কেড়ে নিচ্ছেন। আমার মনে হয় তোর আর এই কাজের প্রয়োজন নেই। তুই জানিস না আমি কে? আমি স্যারের পিএ। এই অফিসের যতগুলো এমপ্লয় আছে না, তাদের সবাইকে স্যালারি আমি দিই। আজ পর্যন্ত কেউ আমার মুখে মুখে তর্কও করেনি। আর সব থেকে বড় কথা, তুই একজন কাজের লোক, আর কাজের লোক হয়ে নাকি তোর মাইনে 20,000 টাকা। 20,000 টাকা মানে বুঝিস তুই? ম্যাডাম, আমি এখানে 4 বছর ধরে কাজ করি, আর স্যার আমাকে যখন যেই কাজ বলে আমি সেই কাজই করে দিই। আর সেই জন্যই তো স্যার আমাকে 20,000 টাকা মাইনে দেয়। এই শোন, তোর এই পুরনো রেডিওর মতো বকবক বন্ধ কর তো। আমি জানতেই চাই না যে তুই এখানে কত বছর ধরে কাজ করছিস, আর তার জন্য তোর মাইনা 20,000 টাকা হয়েছে কিনা আমার কোনো ইন্টারেস্টই নেই। আর দেখ, আমি তোকে ভালো কথা বলছি, এই 8,000 টাকাটা তোর জন্য অনেক রে। তুই তো একাই থাকিস, তোর কোনো সংসার নেই, আর এক্সট্রা করে তো তোর কোনো খরচাও নেই। এই 8,000 টাকা থেকেও না তোর কাছে অনেক টাকা বেঁচে যাবে। আমি তোকে হিসাব করে দেবো। শোন, আমি তোকে শিখিয়ে দেবো যে কিভাবে টাকা সেভিংস করতে হয়, কিভাবে খরচা করতে হয়, কেমন? এই নে, তুই তোর টাকাটা রাখ, আর এখানে একটা সাইন করে দে। নে নে নে। ম্যাডাম, প্রথমত আপনি আমার প্রাপ্য টাকাটা নিয়ে নিলেন, আর কালকে আমি গ্রামের বাড়িতে যাব। আমি বাবা মাকে কথা দিয়ে রেখেছি যে তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে যাব। ম্যাডাম, আমি সমস্ত হিসাব করে রেখেছিলাম। আমি গ্রামে গেলে আমার সমস্ত মাইনের টাকা শেষ হয়ে যাবে। ম্যাডাম, আমি সমস্ত হিসাব করে নিয়েছিলাম, আমার মাইনের পুরো টাকাটাই শেষ হয়ে যেত। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোর এই ড্রামা আমি সহ্য করে যাচ্ছি, আর সহ্য করতে পারবো না। বের করে দেবো কাছ থেকে। কি হলো বল, বের করে দেবো? আরে লোকের অভাব নেই বুঝলি, এত ভালো টাকা মাইনে পাচ্ছিস, তার উপর তুই মুখে মুখে তর্ক করছিস। শোন গোপাল, ভালোভাবে বলছি, এই টাকাটা রেখে দে, নাহলে যদি তোর জবটা চলে যায় না, তখন না তোর দুবেলা দুমুঠো খাবারও জুটবে না। আর একটা কথা কান খুলে শুনে নে, আমার সাথে বেশি লাগতে আসবি না। আর তুই তো জানিসই এই শহরে থাকতে গেলে কত টাকা খরচা হয়। তাই বলছি, এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হয়। নে নে, টাকাটা নে নে, আর সাইন কর। দ্যাটস লাইক আ গুড বয়। এটা তুই আগেও করে নিতে পারতি, শুধু শুধু আমাকে কতগুলো কথা বললি। নে, এবার সাইনটা কর। নে নে, সাইন কর। এখানে 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 সাইন করতে হবে। সাইন করতে পারিস তো তুই, নাকি টিপচাপ দিবি? ও, তুই তো সাইন করতে পারিস। নে, এখানে সাইন কর। ম্যাডাম, আমি আমার অভাবের দায়ে সই তো করে দিচ্ছি, কিন্তু আপনি দেখবেন ভগবান আপনার কোনোদিনও ভালো করবে না। আপনি আপনার অন্যায়ের যোগ্য জবাব একদিন ঠিক পাবেন। আগে তুই সইটা তো কর, তারপরে দেখা যাবে। নে নে, সই কর। গুড বয়। সত্যি তুই খুব ভালো ছেলে, খুব ভদ্র।
আচ্ছা শোন, যদি কখনো কোনো বিপদে পড়িস তুই আমাকে বলবি, আমি তোর হেল্প করে দেবো, কেমন? ঠিক আছে, যা এবার গিয়ে নিজের কাজ কর। কতগুলো টাকা! এই টাকাটা দিয়ে আমি এবার নিজের ইচ্ছা মতো শপিং করতে পারবো, নিজের ইচ্ছা মতো পার্টি করতে পারবো। গোপাল, কি হলো? তুই এখনো বাড়ি যাসনি? আরে স্যার, আপনি চলে এসছেন? আপনি কেবিনে গিয়ে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। তারা, তুই এখনো বাড়ি যাসনি কেন? স্যার, বাড়ি যেতে পারিনি তো কি হয়েছে, সামনের বছর ঠিক যাব, আর বাবা মার সাথে একবারই দেখা করব। হ্যাঁ তাই তো, তুই তো গ্রামের বাড়ি যাবি বলছিলি, তা তুই এই বছর কেন যাবি না? স্যার, আমার কাছে তো টাকা নেই, কি করব বলুন? আর বাবা মার জন্য অনেক কেনাকাটা করতে হবে, আরও কত খরচা আছে। আমি একেবারে সামনের বছরেই যাব, গিয়ে মা বাবার সাথে দেখা করব, আর অনেক মজা করব। কি বলছিস তুই এসব? আমি তো সকালেই তোর মাইনে দিয়ে গেলাম, তুই তোর মাইনে পাসনি? হ্যাঁ স্যার, পেয়েছি তো, মাত্র 8,000 টাকা। 8,000 টাকা? কিন্তু আমি তো পায়েলকে তোর মাইনে 20,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আপনি ম্যাডামকে 20,000 টাকা দিয়েছেন, সেটা আমি নিজেও শুনেছি, কিন্তু ম্যাডাম আমাকে শুধুমাত্র 8,000 টাকাই দিয়েছেন। আর ওই যে পেপারটা ছিল ওটাতেও সই করিয়ে নিয়েছেন, আর উনি আমাকে বললেন যে আমি নাকি 8,000 টাকাই পাওয়ার যোগ্য। আচ্ছা গোপাল, তুই কি পাইলের থেকে কোনো অ্যাডভান্স টাকা নিয়েছিলি? না না স্যার, আমি ওর থেকে আগাম কোনো টাকা নিইনি। উনি আমাকে 8,000 টাকা দিলেন, আর বাকি টাকাটা নিজের কাছেই রেখে দিলেন। আমার কষ্টের টাকাটা উনি ওনার কাছেই রেখে দিলেন। গোপাল, তুই আমাকে মিথ্যে বলছিস না তো? না না স্যার, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলছি না। আর আমার আপনাকে মিথ্যে কথা বলে কী লাভ হবে বলুন? আর তাছাড়াও আমি তো এখন আপনার অফিসেই দাঁড়িয়ে রয়েছি। আর আপনার যদি এরপরেও আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি একবার সিসিটিভি ক্যামেরাটা চেক করে দেখুন। আচ্ছা দাঁড়া 1 মিনিট। হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস। আচ্ছা গোপাল, তুই কবে বাড়ি যেতিস যেন? এই তো স্যার, কালকে সকালেই ট্রেন আছে আমার। আচ্ছা, এনে তোর বাকি 12,000 টাকা ধর। তুই যা, তোর যা যা জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটি করে তুই কালকেই বেরিয়ে যা। পায়েলের ব্যবস্থা তো আমি করছি, ওকে আমি আর এই কোম্পানিতে রাখবো না। ও তোর সাথে এরকম ব্যবহার করেছে, না জানি আরও কত লোকের সঙ্গে এরকম ব্যবহার করেছে। তুই আর চিন্তা করিস না, তুই গ্রাম থেকে ফিরে আসার পর তুই আর ওকে দেখতে পাবি না, আমি ওকে কাছ থেকে পার করে দেবো। তোর প্রাপ্য টাকা তুই অবশ্যই পাবি, আর ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সবার আগে আমাকে এসে জানাবি, বুঝতে পারলি? ঠিক আছে স্যার। ঠিক আছে, তুই যা। আচ্ছা স্যার।